খারাপ শেয়ার বাজারে নিয়ে এসে তারপরে বিনিয়োগকারীদেরকে সেটি কিনতে বাধ্য করা হয়, কারণ কোনো মহলের কারসাজি বেড়ে যাওয়ার কারণে তখন দেখা যায় যে বিনিয়োগকারীদের উপায় না থাকলেও সেটি কিনতে হয়। এমত অবস্থায় আসলে আপনাদের কি বলার আছে, এবং যে সকল সাধারণ বিনিয়োগকারীরা এই সব ক্ষেত্রে ভুক্তভোগী, কারণ তদন্ত কোথায় হবে কিভাবে হবে সেটি কিন্তু অতীতে এই বিষয়ে কোনো ছিল না, যার কারণে ঘন ঘন তদন্ত এটিও কিন্তু বিনিয়োগকারীদের মধ্যে একটা শঙ্কা তৈরি করেছে। এটি নিয়ে কি আপনারা কোনো আলোচনা করেছেন? জি, অবশ্যই। সো আমাদের একটা আছে যে আমরা যে কিভাবে সার্ভেলেন্স করব মার্কেটে, মনিটরিং বা সার্ভেলেন্স, যাতে যে কোনো অনিয়মটাকে আর্লিয়েস্ট মোমেন্টে ডিটেক্ট করা যায়, যাতে আমাদের বিনিয়োগকারীদের ক্ষতির পরিমাণ সবচেয়ে কম হয়। তো অতীতে আমরা দেখেছি যে এই ধরনের কোনো স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসেস ছিল না। আমাদের টেকনোলজি প্ল্যাটফর্মের মধ্যে কিছু নিয়ম আছে, সেইগুলাকে ব্যবহার করে ওনারা তদন্ত করতেন। তো আমরা গতকালই আমাদের বোর্ড মিটিংয়ে এটা নিয়ে ডিসকাশন হয়েছে, আমাদের একটা ইউনিফর্ম গাইডলাইন থাকা উচিত কোন সময় কোন তদন্তটা হবে এবং কোথায় মার্কেটে হস্তক্ষেপ করা যাবে, অ্যাবাউট সাসপেনশন অফ ট্রেডিং অর হচ্ছে যে ইনভেস্টিগেশন এগেনস্ট এনি ব্রোকারেজ হাউস অর বিনিয়োগকারী, যেখানে আমাদের সাসপিশন তৈরি হয়। তো আমরা জানি যে ব্যাংকিং সেক্টরে আমরা দেখেছি যে এই যে রিস্ক আইডেন্টিফাই করার জন্য অনেক ধরনের টুল আছে, যে হাই রিস্ক এরিয়া কোনটা হতে পারে অতীতের প্যাটার্ন দেখে। সো এখানে টেকনোলজিক্যাল কিছু বিষয় আছে, আবার অপারেশনাল প্রসেসগত কিছু বিষয় আছে। এক্ষেত্রে এআই কি কোনো সাপোর্ট দিতে পারে? অবশ্যই। সো আমাদের কিছুদিনের মধ্যে নাসডাক স্টক এক্সচেঞ্জ থেকে একটি প্রতিনিধি দল আসছে, তাদের সাথে আমরা কথা বলবো। সাথে সাথে আমরা আমাদের অন্যান্য পুঁজিবাজারগুলো কিভাবে এই ধরনের ম্যানিপুলেশনকে আইডেন্টিফাই করছে সেই জায়গাটাতে আমরা শেখার চেষ্টা করব এখান থেকে, ওদের এক্সাম্পলটা থেকে। একই সাথে আমরা চেষ্টা করছি যে টেকনোলজিক্যালি সবগুলো প্ল্যাটফর্ম এবং স্টেক হোল্ডারকে কীভাবে সিমলেস কানেকশনে আনা যায়, যেটার সাথে সেটেলমেন্ট টাইমিংয়ের একটা সম্পর্ক আছে। 3+2 থেকে আমরা যে এখন উদ্যোগ দিয়েছি 3+1, একই সাথে সার্ভাইলেন্সের একটা সম্পর্ক আছে। তো এই দুইটা জায়গায় আমরা যদি কাজ করতে পারি, আমরা আশা করতে পারি ভবিষ্যতে আমরা যেভাবে দেখেছি যে অনেক সময় তদন্ত হয়েছে কিন্তু তার কোনো এনফোর্সমেন্ট হয় নাই, সেটা একটা বিষয় আছে, বা তদন্তটা রাইট টাইমে হয় নাই, বা হচ্ছে ডিসক্রিশনারি ওয়েতে হয়েছে, সেইগুলোকে আমরা সমাধান করতে পারবো। বাট আপনি আর একটা জায়গায় বলেছিলেন যে শুধু দাম বাড়লে আমরা তদন্ত করি, দাম কমলে তদন্ত করি না বা কারণ জানতে চাই না। সাম্প্রতিক অতীতে কিন্তু সেই কাজটাও করা হয়েছে। অস্বাভাবিক দরপতনের সময় একটি কোম্পানিকে আমরা চিঠি দিয়ে জানতে চেয়েছি যে তাদের হঠাৎ করে অস্বাভাবিকভাবে দামের পতন ঘটছে কেন।